আমার জন্য। এটা হচ্ছে ব্লগ শুরু করার আগের রিয়াকশন। ঠিক আছে, চলো স্টার্ট করি। তো চলো স্টার্ট করি। এই মাউসটাকে এখানে থাকবে, এটাকে সরিয়ে দাও। না এমনি থাক, না খারাপ লাগছে। এই জলদি কর, হয়ে গেছে, তুই স্টার্ট কর। চলো দুজন দুদিকে ঘুরবো, ঠিক আছে? ওকে, তা এরকম থাকবো, দেখি ধাক্কা মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম থাকবো, তারপর এরকম চলে আসে, ঠিক আছে? একটু এগিয়ে বল, কেমন মনে হচ্ছে না অনেক দূরে দূরে বসে আছি আমরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস কথা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে। আর আজকে মানে এই জাস্ট বেরোবো একটু পর আমরা অফিস থেকে। এখন সারাদিনের টায়ার্ডনেস চোখে মুখে রয়েছে আমাদের, তা ভাবলাম অফিস থেকেই স্টার্ট করি আজকে ব্লগ নেওয়াটা। আর এখন বাজে সন্ধ্যে 6টা, এখন আমাদের ছুটির টাইম, ছুটি হয়ে গেছে। তো অনেকেই বেরিয়ে গেছে, আমরা জাস্ট বেরোবো। তার আগে ভাবলাম এই পাগলির সঙ্গে একটু ইন্ট্রো নিয়ে নিই, অনেকদিন ব্লগে দেখাইনি ওকে, বেরিয়ে গেলে তো আর দেখাতে পারবো না। তো সেই জন্য আর যাই হোক, তো কেমন লাগছে এখন সারাদিনের টায়ার্ডনেস, সামনে ওর এক্সাম, তো সেই সব আছে মানডে থেকে, সেই সব নিয়ে বেচারি জর্জরিত হয়ে গেছে। তাই জন্য ভাবলাম যে একটু তোমাদের দেখাই ওই জর্জরিত মুখটা যে কীরকম হয়ে রয়েছে। এরপর এখান থেকে বেরোবো, আর বেরোনোর পরে আজ ব্লগটা শুরু করলাম। যাবো একটুখানি, মা আসছে, জিজু আসছে, দুজনেই আসছে, একটু যাবো শপিং টপিং করতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা টাটা, বাই বাই, চলো বাড়ি যাই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি অফিস থেকে, এবার যাচ্ছি গড়িয়াহাট। মা আসছে ওখানে, দিদি ছুটছে ছুটছে ছুটছে। এবার এসে গেছি 7 পয়েন্ট মোড়, আর বাসে উঠবো এখন, গোল পার্ক নামবো। এখন আমরা গোল পার্কে এসে গেছি, আর মারা এখনো আসেনি, তো সেই জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি যে ডাইনিং টেবিলে ম্যাট দেখবো। সেই জন্য নতুন আমাদের ডাইনিং টেবিল বানাতে দেওয়া হয়েছে, সেটা আসবে। তো কালকে ডেলিভারি দেওয়ার কথা, সেই হিসেবে আগে থাকতেই কেনাকাটি করব বলে সেই জন্য যাচ্ছি। কোনটা দেখবি বল, কত করে এগুলো? না। তা আমাদের ম্যাট কেনা হয়ে গেছে, আর এখন বৃষ্টি নেমে গেছে, মারা এখনও পর্যন্ত আসতে পারিনি, কখন আসবে সেই জন্য আবার আমরা সেই গোলপার্কের মাথায় এসে গেছি, কি মোড়ে, গোলপার্ক মোড়ে এসে অপেক্ষা করছি মাদের জন্য। মারা আসুক, বৃষ্টিটা আরও জোরে নামলে তখন বাড়ি ফিরতে অসুবিধা হবে, বৃষ্টিটা আজকেই নামতে হলো, কি আর করা যাবে। এসে গেছে আমার মাতেশ্বরী, হেলমেট খুলতে পারছে না, কি জ্বালা। আমি এখনো বলছি এসে আগে ঢুকে যাচ্ছে, কে রে? চলো তো যাচ্ছে এখন এমআই স্টোরে, ফোন কিনছে এখানে। দেখো গাইস, বাইরে বৃষ্টি পড়ছে, আমি এখন জল কিনতে বেরিয়েছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই সময়। ও মারা ভিতরে আছে, আমি জল কিনতে বেরিয়েছি, আমার খুব জল তেষ্টা পেয়ে গেছে, এখনও হয়নি, এখন ফোনগুলো দেখবে। ওই যে মা দাঁড়িয়ে আছে, মাকে দেখা যাচ্ছে অলরেডি ওখান থেকে। তো মা খুব এক্সাইটেড, নতুন ফোন কিনেছে, নতুন নাম্বার নিয়েছে, আমার জামাইবাবুও ফোন কিনেছে, বাপ রে বাপ, আজ তো বিশাল ব্যাপার। তো কী ফোন নিল সেটা তো বাড়ি গিয়ে দেখাবো। আমি ভিতরে প্রচুর ভিড় হয়ে গেছে, হ্যাঁ অনেক লোকজন রয়েছে ভিতরে, তো সেই জন্য আমি এখানে দেখাতে পারছি না, এখন বাড়িতে গিয়ে দেখাবো যে মা কী ফোন কিনল। হচ্ছে বৃষ্টি, আর আমি মোমো নিতে এসেছি, মারা ফোন কিনতে, ততক্ষণে আমি নিয়ে নিই মোমোটা। কি কিনলে ঘোরাও দেখি ফোনটার পিছনটা, বাহ। আমি একটা তোমার জন্য জিনিস কিনি।
আমার জন্য হয়ে গেছে ফোন টোন কেনা, আর এখানে দাঁড়িয়ে আছি, উবের আসবে, উবেরে উঠবো। প্রচুর বৃষ্টি পড়ছে দেখো, আমাদের উবের না ছিল না, খুব খুশি আজকে। বাড়িতে যাচ্ছি। হ্যাঁ তোর এটা কি গাড়ি? সুইট ডিজায়ার। তো গাইজ এসে গেছি আমি এখন বাড়িতে, আর ফোন তো কেনা হয়ে গেছে, আর মা তো খুব খুশি। তোমাদেরকে গাড়িতেই দেখালাম যে মা আছে খুব খুশি ফোন কিনে। তো চলো দেখাই যে মা ও ফোন কিনেছে, জামাইবাবু ফোন কিনেছে, তো দুজনে কি ফোন কিনেছে সেটাই তোমাদেরকে দেখাই, চলো দেখে নাও তোমরা। তো এই হচ্ছে ফোন, এখানে আছে MI 11i 5G, এই একটা ফোন, আর একটা আছে সেটা হচ্ছে এই যে Redmi 10T 5G। তো এই দুটো ফোন কেনা হয়েছে, আর এটা হচ্ছে জামাইবাবুর ফোন, আর এটা হচ্ছে মার ফোন। মা এসে এখন চা বানাতে বসে গেছে। তো এই ফোনটা মা কিনেছে, মা অনেক দিন পর 5 বছর একটা ফোন চালিয়েছিল আর চলছিল না, সেই জন্য কেনার জন্য অনেক দিন ধরে মা অপেক্ষা করছিল, আর মা আজকে খুব খুশি হয়ে গেছে, এখন সারাক্ষণ ফেসবুক করবে। তো আমরা ফোনটা কিনলাম হচ্ছে গোলপার্কের MI স্টোর থেকে, ওখান থেকে আমার ফোনটাও আমি কিনেছিলাম তো কিছুদিন আগে, আর আমার ফোনটা যে কিনেছিলাম তো ওখান, সেই জন্য আজ এই মার ফোনটা ওখান থেকেই কিনতে গেলাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে শুধু তো ওটা না, তোমাদেরকে দেখালাম যে তখন যে ম্যাট কিনেছি, দাঁড়াও ম্যাটটা দেখাবো যে কীরকম ম্যাট কিনলাম। তো দেখো এই হচ্ছে সেই ম্যাট, যেই ম্যাটটা আমরা পছন্দ করে কিনে এনেছি, আর এটা আমাদের টেবিলটা যেহেতু উডেন কালার, তো সেই জন্য এই কালারের কেনা হয়েছে। তো এই দেখো এইরকম বাটারফ্লাইয়ের কাজ করা রয়েছে, তো একটু ডার্ক কালারেরই ম্যাটটা কেনা হয়েছে যাতে মানে, আর এটা ওয়াশেবেলও কেনা হয়েছে যাতে হলুদ দাগ লাগলে মানে নোংরা হয়ে যায়, তো সাদা কিনলে, তো সেই জন্য একটু ডার্ক কালার কেনা হয়েছে। আর এটা কিন্তু ওয়াশেবেল জানো তো, যাতে ওয়াশ করা যায়, আর এটা বললো যে হিটটাও খুব অ্যাবজর্ব করে আর অনেক টেকসই, তো সেই জন্য এটা কেনা হয়েছে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, আর মা রাতে রান্না বসিয়েছে, আবার ডিনার করতে হবে, তো চলো আবার একটু পর কথা বলছি। এই দেখো এখানে মা পনিরের তরকারি করে রেখেছে, এখন আমি পনিরের তরকারি, আর মা এখানে পটল দিয়ে কাজু বাদাম দিয়ে একটা নতুন ধরনের তরকারি করেছে, এই পটলের তরকারি দিয়ে আজকে রাত্রিবেলা খাওয়া হবে। তো বাবাও এসে গেছে বাড়িতে, আর এখন তোমাদেরকে দেখালাম পটলের তরকারি আর পনিরের তরকারি, তো নিরামিষের ওপরেই, নিরামিষ বলতে কি মানে রান্নাটা মাছ মাংস ডিম নেই, কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়েই করা রান্নাটা, তো সেটা দিয়েই এখন রাত্রিবেলা আমরা সবাই মিলে ডিনার করব। তো আমি ডিনার করতে বসে গেছি, আর প্রথমেই এই পটলের নতুন রেসিপিটা ট্রাই করছি। তো গাইস রাত্রিবেলা ডিনার তো কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর খুব ভালোই মা রান্না করেছিল, কিন্তু মায়ের থেকে তো একটা ট্রিট অবশ্যই পাও না, যেহেতু একটা নতুন ফোন কিনেছে, আর কালকে তার উপরে আসছে ডাইনিং টেবিলটা, কাল আসার কথা আছে, আই থিঙ্ক আসবে কালকে আস্তে আস্তে, যদিও বা সন্ধে হয়ে যাবে। তো তোমরা পরের ব্লগে দেখতেই পাবে, ডাইনিং টেবিলটাও তোমাদেরকে দেখাবো, দিদি ডিজাইন দিয়েছিল। আসলে জানো তো এরকম ছোট্ট ছোট্ট একটা একটা করে বাড়িতে জিনিস হলে ভীষণ ভালো লাগে, তো আমার তো ভীষণই ভালো লাগে। আর আমাদের বাড়ি হয়েছে জাস্ট 3 বছর, তো 3 বছর ধরেই আমরা সবাই মিলে টুকটুক টুকটুক করে বাড়িটাকে সাজাচ্ছি আস্তে আস্তে, তো সেই জন্য একটা একটা করে জিনিস হলে বেশ ভালোই লাগে। আর ফোনগুলোও কেনা হলো এর মধ্যেই, তো সেটাও বেশ আমার মজা লাগছে, আর আমার একটু কাজের সুবিধা হলো, কারণ আমার ফোনটার উপর অনেক বেশি প্রেশার পড়ে যায়, যেহেতু আমার ফোনটার উপর ডিপেন্ড করেই ভিডিও এডিট, ভিডিও শ্যুট সবটাই করি, আবার ফোনটাকে তো রাফ ইউজ করি আমি, যার জন্য মানে অনেকটা বেশি চাপ হয়ে যায়। মার ফোনটা এসে গেছে তো আমার আর একটু সুবিধা হবে, আর মার ফোনের ক্যামেরা কোয়ালিটিটাও চেক করলাম যে ভীষণই ভালো, তো কাজ করতে কোনো অসুবিধা হবে না।
যাই হোক, ওভারঅল খুব ভালো কাটলো সন্ধ্যাটা। আর আমি দেখেছো আমি এখন সুস্থ আছি আর ভালো আছি। আমাকে ডক্টর খুব ভালো ওষুধ দিয়েছে, তো সেই জন্য আমি মোটামুটি এখন ওষুধটা খেয়ে ভালো আছি, অনেকটাই ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। এখন নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে। মাঝখানে প্রচুর উইক হয়ে পড়েছিলাম, কেমন একটা লাগছিল যেন, সেই জন্য ভালো করে ভিডিও করতে পারছিলাম না, কিন্তু এখন ঠিকঠাক আছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ছোট্ট করলাম, খুব একটা বড় করলাম না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত অঙ্কিতাস কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সবার প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দাও, যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই, বাই।